اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সাপ্তাহিক আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত পর্বে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, তার সম্প্রদায়ের লোকজনের কুকর্ম, কুকীর্তি এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন, ধ্বংস করে দিয়েছেন, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকে যে সকল নবী রাসূল দুনিয়াতে আসছেন তাদের একজন ছিলেন। অনেকেই বলেন যে ইসহাক আ আ আ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। উনার উনার আ মানে ২ যমজ সন্তান, তাদের একজনের ঔরসে এসেছিলেন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ছিলেন ইয়াকুব, আরেকজন আ অন্য অন্য নামে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দাওয়াতের কাজের জন্য নিয়োজিত করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ নবী রাসূলদের মধ্য থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু ব্যতিক্রম আ মানে রেখেছিলেন। যেই ব্যতিক্রম ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ২ জায়গায় এই ঘটনাটা বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যতটুকু বলার। একটা সূরা আম্বিয়া ৮৩-৮৪ নম্বর আয়াত, ৮৩ নম্বর আয়াত। আর আরেকটা হচ্ছে সূরা সদের ৪১ নম্বর আয়াত। তো আমি দুটি আয়াত একটু পড়ছি, তাহলে আমরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। তার আগে আরেকটু বলে নেই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আ আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই ২ জায়গায় বিস্তারিত করে বলেছেন। আর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বর্ণনা পেশ করেছেন। আচ্ছা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াইছে যে কোরআন এবং সুন্নায় খুব বেশি পরিমাণে উনার ঘটনাগুলো ওইভাবে আলোচিত হয় নাই। একটা ধারণা দেয়া হয়েছে। যেমন আল্লাহ বলছেন যে, "ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন।" আর ওই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলেছিলেন যে, "হে আল্লাহ, আমি যেই আ বিপদে পতিত হয়েছি, কষ্টে পতিত হয়েছি, অসুস্থতায় পতিত হয়েছি, আ আপনি তো দেখছেন, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন।" ফাস্তাজাবনা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে অসুস্থতা, তার যে কষ্ট ক্লেশ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করলেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আর তাকে তার আ পরিবার ফিরিয়ে দিলেন এবং অনুরূপ আরো কিছু আরো দান করলেন। তার সম্পদ, সহায় সবকিছু। রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে তার প্রতি অনুগ্রহ ছিল। ওয়া যিকরা লিল আবিদিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আচ্ছা, খেয়াল করেন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অবশ্যই কঠিন কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হয়তো দীর্ঘ সময় ধরে চলতেছিল। এক পর্যায়ে তার স্ত্রী, সন্তান, পরিজন কেউই তার কাছে ছিল না। আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। এমনটার বর্ণনা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। আচ্ছা, এটা একটা আ মানে এক জায়গায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণনা। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সদে বলছেন, "ওয়াযকুর আবদানা আইয়ুব", আর স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের ব্যাপারটা। "ইয নাদা রাব্বাহু", যখন তিনি তার রবকে
ডেকেছেন, আহ্বান করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আন্নী মাসসানিয়াশ শায়তানু বিনুসবিন ওয়া আযাব, যে আমাকে আক্রান্ত করেছে, কি বলে? আ মাসসানিয়াশ শায়তানু বিনুসবিন ওয়া আযাব, অর্থাৎ কষ্ট, ক্লেশ, দুর্দশা, এই আ এই বালা আ আ আমাকে আক্রান্ত করেছে, যেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে বা শয়তানের কারণে হয়েছে। এই জায়গায় একটু ভিন্ন কথা এভাবে আসছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাকে কিভাবে শেফা দান করলেন সেটার আ বর্ণনা দিয়েছেন। আমরা ঐদিকে যাবো। এর আগে একটু কথা বলে নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দান করেছেন। এটা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট। ২ নাম্বার যেটা বোঝা যাচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অসুস্থতা দীর্ঘায়িত ছিল। দীর্ঘ সময়ের জন্য ছিল। হুম। এক পর্যায়ে উনার পরিবারের লোকজনও উনার থেকে আলাদা হয়ে গেছে। এমন পরিস্থিতি হয়তো তৈরি হয়েছিল। আচ্ছা। এখন এই যে ঘটনাগুলো বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন নাই। জাস্ট আমাদেরকে জানিয়েছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তাকে আমি বালা মুসিবত দিয়েছি। দীর্ঘ সময়ের শারীরিক অসুস্থতা দিয়েছি। অসুস্থতা এমন পর্যায়ের হয়েছে যে তার পরিবারের লোকজন পর্যন্ত তার থেকে আলাদা হয়ে গেছে। তাহলে এই যে অসুস্থ অবস্থায় মানুষ মানসিক প্রশান্তি চায়। শারীরিক প্রশান্তির পাশাপাশি, হ্যাঁ, মানসিকভাবে কাউকে একটু মানে কি করলে তাকে একটু মানে ওই পরিস্থিতির মানে তাকে ভয় না দেখিয়ে একটু সাহস যোগালে, তার পাশে একটু সাপোর্ট হিসেবে সাপোর্ট করলে, তার পাশে থাকলে এটা তার অসুস্থতা অনেক সময় লাঘব হয়। কিছুটা হলেও লাঘব হয়। তো দেখেন এখানে শারীরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অসুস্থতা দান করলেন। আবার মানসিকভাবেও তিনি মারাত্মক রকমের কঠিন মুহূর্তে ছিলেন। একজন নবী হওয়া সত্ত্বেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এই অবস্থায় পতিত করলেন, যেটা কোরআন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আহ্বান, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে বারবার ফিরে আসা, হ্যাঁ? আরেক জায়গায় বলা হচ্ছে যে, "নি'মাল আবদু ইন্নাহু আওয়াব", যে আইয়ুব আলাইহিস সালাম কতই না উত্তম বান্দা ছিলেন, যিনি আল্লাহর কাছে বারবার ফিরে আসতেন। আল্লাহর কাছে বারবার ফিরে আসছেন। বেশি, বেশি ইস্তেগফার করেছেন, তাওবা করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেছেন। তাহলে এখান থেকে এই ব্যাপারগুলো বড় দাগে, মোটা দাগে এগুলো বোঝা যাচ্ছে যে একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কত মারাত্মক পরীক্ষা করেছেন। উনি হতাশ হয়ে যান নাই। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ কাদার আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট ছিলেন এবং অন্য কোথাও তিনি সমাধান খোঁজেন নাই। আল্লাহর কাছে ফিরে আসছেন। আল্লাহকেই ডেকেছেন। আল্লাহর কাছে নিজের অসুস্থতা শেফার জন্য দোয়া করেছেন। কষ্ট দূর করার জন্য বলেছেন এবং সেটা লম্বা সময় সেই ধৈর্য ধারণ তিনি করেছিলেন। এইগুলো এই ব্যাপারগুলো এখান থেকে স্পষ্ট হয়। আচ্ছা। কিন্তু সমস্যা যেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একেবারে সুস্পষ্টভাবে এই ঘটনাগুলোর বর্ণনা হাদিসে ওইভাবে করেন নাই। শুধুমাত্র একটা হাদিস আছে যে আ সেখানে বলা আছে যে আন্না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ উবতুলিয়া ফালাবিসা ফি বালাইহি সালাসা আশারাতা সানা। আ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা বর্ণনা এরকম আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করলেন, বালায় ফেললেন, মুসিবতে ফেললেন এবং তার অসুস্থতা এত দীর্ঘায়িত হলো যেটা ১৩ বছর ব্যাপী। ১৩ বছর তিনি সেই অসুস্থতায় ভুগতেছিলেন। ফারাফাদাহু আল কারিব ওয়াল বাঈদ। অবস্থা এমন হলো তার আশেপাশের আ নিকটাত্মীয়, দূরের আত্মীয় সবাই তাকে ত্যাগ করে চলে গেল। কেন? যে এই কঠিন আ আ আ মানে আযাবে উনি আছেন, এই বালা মুসিবতে আছেন, কেউই আর তার পাশে ধৈর্য ধারণ করে তার সেবা শুশ্রূষা করতে পারল না। শুধুমাত্র তার স্ত্রী তার পাশে ছিলেন। আর ওই বর্ণনায় আছে যে আ কি বলে? উনার ২ জন ভাই যারা উনাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, তারা ছাড়া আর কেউই উনার পাশে ছিলেন না। এই বর্ণনা থেকে বোঝা যায়। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতাটা কি ছিল? এটা নিয়ে অনেক ধরনের গল্প আমাদের সমাজে প্রচলিত আছে। যে উনার কুষ্ঠরোগ হয়েছিল, উনার শরীরে পোকা ধরে গিয়েছিল, উনার সারা শরীর পোকায় একেবারে মানে পচে গিয়েছিল।
শুধুমাত্র শেষ পর্যন্ত তার জিহ্বাটা আ বাকি ছিল, যেটা দিয়ে তিনি আল্লাহর জিকির করতেন। এই ধরনের নানান কথাবার্তা, বিভিন্ন রকমের বর্ণনা আছে। কিন্তু সেগুলো কোনটাই হাদিস দ্বারা প্রমাণিত না। তো এখন আমি একটু আপনাদেরকে জানাই একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ধরনের বর্ণনাগুলো আ যেগুলো আছে নানান বই পুস্তকেও লেখা থাকে। নানান তাফসীর কারকগণও এই ধরনের অনেক বর্ণনা সংকলন করেছেন। এই বর্ণনাগুলো হচ্ছে ইসরাইলি বর্ণনা। ইসরাইলি বর্ণনা কি? অর্থাৎ আ তিনি যেহেতু বানি ইসরাইলের আ মধ্যকার একজন নবী। সো বানি ইসরাইলদের মধ্য থেকে যারা নবী রাসূল হিসেবে দুনিয়াতে আসেন, তাদের যারা জ্ঞানী গুণী মানুষ ছিলেন বা আ জ্ঞানকে ধারণ করতেন, লালন করতেন, সংরক্ষণ করতেন, তারা অনেকে এই ভালো কিছু তাদের বই পুস্তকে লিখে গেছেন যে কি, কি ঘটনা উনার সময় ঘটেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আমাদেরকে সরাসরি একটা বক্তব্য এভাবে জানিয়েছেন যে, "ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওমান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।" এ এ তাহলে এই বানি ইসরাঈলের যেই সকল জ্ঞানী গুণী ব্যক্তিরা যে সকল বর্ণনাগুলো দিচ্ছে, এগুলো তোমরা বলে বেড়াতে পারো, মানুষকে শোনাতে পারো। তবে আমার নামে জেনে শুনে মিথ্যা বলো না। আমি বলেছি এটা বলে প্রচার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। তো ইসরাইলি বর্ণনাগুলোর ৩ টা ধরন হইতে পারে। এটা সবার মনে রাখা জরুরি। আজকে এই জিনিসটা আপনাদেরকে বলছি। এটা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। ইসরাইলি যে সকল বর্ণনা আছে, অর্থাৎ বানি ইসরাইলের আলেম ওলামারা পরবর্তীতে অনেকে ইসলাম গ্রহণ করেছে। তাদের থেকে আমরা এই কথাবার্তাগুলো পাই। যে তাদের আগের পুরুষেরা, আগের মানুষেরা আমাদের যেরকম হাদিস সংরক্ষণ আছে, হ্যাঁ? তাদেরও অনেক নলেজ এরকম সংরক্ষণ ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কোরআন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত করেছেন, হাদিসগুলো আ একেবারে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। শত, শত আ আ আ রিজাল তারা এগুলোকে সংরক্ষণ করেছেন। এক ধরনের বর্ণনা অনেক মানুষ একত্রে একই কথা বর্ণনা করেছেন। এমন, এমন পর্যায়ে গিয়েছে যে এটাকে আর মিথ্যা বলার কোনো সুযোগ বা কোনো চান্সই নাই। মোতাওয়াতের পর্যায়ের হাদিস পর্যন্ত আছে। তো সেদিকে আমি যাচ্ছি না। ইসরাইলি বর্ণনার ব্যাপারে যে সমস্যাটা তৈরি হয়েছে, তারা তাদের ধর্মগ্রন্থই পরিবর্তন করে ফেলছে নিজেদের স্বার্থের কারণে। নিজেদের স্বার্থের জন্য ধর্মগ্রন্থের ভেতরেই পরিবর্তন নিয়ে আসছে। এখানে যে সকল কথাবার্তা ছিল তারা উল্টায়া পাল্টায়া নিজেদের মতো করে ফেলছে। তাহলে এই ঘটনাগুলো যে তারা উল্টাপাল্টা করবে না, এটার কি প্রমাণ? নিঃসন্দেহে করেছে। নিঃসন্দেহে নিজেদের থেকে বানায়া লিখছে। নিঃসন্দেহে এমন কিছু হইছে যেটা ঘটে নাই, তারা লিখে দিছে। তো এইজন্য আমাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা বা গল্প যখন শুনি, আমাদের অবস্থান কেমন হবে? আমরা ইসরাইলি যে বর্ণনাগুলো আছে, হ্যাঁ? এই ন্যারেশন গুলোকে ৩ ভাগে ভাগ করতে পারি। ১ নম্বর ভাগ হচ্ছে ইসরাইলি এমন কিছু বর্ণনা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলে। অর্থাৎ ইসরাইলি বর্ণনাও আছে এই ব্যাপারে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসে নানানভাবে এই ঘটনাকে কি করেছেন? মানে সত্যায়ন করেছেন, সঠিক বলেছেন। কিছু, কিছু বর্ণনা উনি পেশ করেছেন। তাহলে সেই ইসরাইলি বর্ণনা গ্রহণ করাতে আমাদের কোনো অসুবিধা নাই। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে মিলে যায়। আমাদের কোরআনের সাথে মিলে যায়। তাহলে সেটা গ্রহণ করাতে আমাদের কোনো অসুবিধা নাই। যেমন দেখেন, আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছর লম্বা সময় যখন তিনি তাকে পরীক্ষা করলেন, বালা মুসিবত দান করলেন এবং উনি আল্লাহ ছাড়া অন্য কোন দিকে তিনি মনোনিবেশ করেন নাই, কারো কাছে কোনো সাহায্য চায় নাই। আমরা তো নানা সময় দেখা যায় যে লম্বা সময় যখন আল্লাহ মুসিবতে ফেলেন, তখন আমরা আমাদের মন কেমন যেন মানে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আ ওইভাবে তাওয়াক্কুলটা কমে আসতে থাকে। উনারটা বিন্দুমাত্র কমে নাই। উনার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহই আমাকে সুস্থ করবেন। যদিও আশেপাশের নানান মানুষেরা নানান ধরনের কথাবার্তা বলত যে উনি হয়তো এমন কোনো অপরাধ করেছেন, না হয় আল্লাহ উনাকে এত বড় শাস্তি কেন দিলেন? এই ধরনের বর্ণনাও আছে। তো আ উ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তিনি অটল ছিলেন, অবিচল ছিলেন। শয়তান শত, শতবার চেষ্টা করেছে তাকে এসে আ আ মানে পথহারা করতে, মিসগাইড করার জন্য আসছে। নানান আকৃতি প্রকৃতি নিয়ে আসছে, নানান ছলে বলে কৌশলে উনার ঈমানকে দুর্বল করতে চাইছে, কিন্তু পারে নাই। একটা বর্ণনা থেকে এটা আরোই স্পষ্ট হয় যে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সুস্থতা দান করেছিলেন যে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহ রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যে ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস
ইন্না ওয়াজদনা সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে বললেন যে তোমার পায়ের পা দিয়ে মাটিতে আঘাত করো। পা দিয়ে মাটিতে আঘাত করার পরে ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝর্ণা দ্বারা প্রবাহিত করলেন। ওই পানি দিয়ে তিনি গোসল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করলেন। আচ্ছা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তাকে সম্পদ, সহায় সম্পদ, পরিবার, সন্তান সব দান করছি। কিভাবে দান করেছেন আল্লাহ ভালো জানেন। হয়তো আগে যারা ছিল তাদেরকে ফিরিয়ে এনেছেন। যেভাবে হোক আল্লাহ দান করেছেন, অথবা নতুন কাউকে দান করেছেন। যেভাবে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। আচ্ছা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে একটু ইঙ্গিত দিয়েছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা শপথ পূর্ণ করার ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে তুমি তোমার শপথ পূর্ণ করার জন্য এই কাজটা করো। উনি কি শপথ করেছিলেন? উনি শপথ করেছিলেন উনার স্ত্রীকে উনি বেত্রাঘাত করবেন, শাস্তি দিবেন। কেন শাস্তি দিবেন? মুফাসসিরগণ নানান কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে অনেক ধরনের উল্টাপাল্টা কথাবার্তাও আছে। বিশুদ্ধ যে কথাটা, যেটা অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়, সেটা হচ্ছে যে শয়তান কোনো না কোনোভাবে চাচ্ছিলেন উনার স্ত্রী তো এত লম্বা সময় তার স্বামী অসুস্থ, যেভাবেই হোক তিনি তো মানুষ। যেভাবেই হোক তিনি চাচ্ছিলেন তার স্বামী সুস্থ হোক। তো যেটা হয় আরকি বাস্তবতা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন। উনার স্ত্রী তো আর নবী ছিলেন না। তিনি একজন সতী নারী ছিলেন, আল্লাহর সালেহা বান্দী ছিলেন। কিন্তু নবী তো আর ছিলেন না। আচ্ছা, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে তো আমরা আসলে কেউ না। তো হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যে শয়তান কোনো একটা মানে কৌশল বা প্রতারণা বা ধোঁকায় উনাদেরকে ফেলতে চাইছিলেন। আইয়ুব আলাইহিস সালাম ওটাকে কোনোভাবেই সায় দেয় নাই। কিন্তু উনার স্ত্রী হয়তো চাচ্ছিলেন যে সেই জায়গা থেকে সহযোগিতা নিয়ে তার স্বামীর চিকিৎসা করতে। এই ধরনের কিছু একটা ঘটনা হয়তো ঘটতে পারে। এই ধরনের কোনো একটা ঘটনা হয়তো ঘটতে পারে। অনেক সময় এমন দেখা যায় যে একজন মানুষ এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইছে, কোনোভাবেই কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। তখন মানুষ অনেক সময় নানান ব্যাপার চিন্তা করে যে এটা কি আ জিনদের পক্ষ থেকে কোনো কিছু কিনা? জিনে আক্রান্ত হলো কিনা? বা এই ধরনের একটা ব্যাপার থাকে। তখন অনেক সময় মানুষ শরীয়তের বাইরে গিয়ে এই যে ওজা, ঝাড়ফুঁক যেগুলো মানে শরীয়তের বাইরে কুফরি দিয়ে মানুষ করে, শয়তানের জিন শয়তানের আশ্রয়ে গিয়ে অনেক মানুষ জীবন বাঁচানোর তাগিদে ওইদিকে চলে যায়। অনেক মানুষ জীবন বাঁচানোর তাগিদে ওইদিকে চলে যায়। কিন্তু শরীয়ত লঙ্ঘন করে আপনার শরীয়ত আ মানে যে কাজটাকে হারাম করেছে, যে প্রক্রিয়াটাকে হারাম করেছে, ওইটা তো একজন মুমিন গ্রহণ করতে পারে না। হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতে পারে। যেটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হয়তো শয়তানের ধোঁকায় পড়ে উনার স্বামীর চিকিৎসার জন্যই এমন কোনো পথ হয়তো উনি বেছে নিতে পারেন, বা উনি হয়তো চেষ্টা করেছেন বা এমন কিছু। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কোনোভাবেই সেটার অনুমতি দেন নাই। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং দেখেন উনার অসুস্থতার ২ টা বর্ণনার মধ্যে একটা বর্ণনায় উনি বলেছেন যে, "আমার এই কষ্ট ক্লেশের মধ্যে শয়তানের কারসাজি আছে।" শয়তানের কারসাজি মানে জিন শয়তানের কারসাজি আছে উনার অসুস্থতার পেছনে। তো এটা একটা ঘটনা হতে পারে যেটা অনেক মুফাসসিরগণ এই ধরনের ঘটনা বলেছেন। তো এই কারণে উনি বলেছিলেন আমি যদি আল্লাহ আমাকে সুস্থ করেন, তোমাকে আমি শাসন করব এই কাজের জন্য। তো এখন উনি যখন সুস্থ, আল্লাহ সুস্থতা উনাকে দান করলেন, উনি শপথ করেছিলেন। তো আল্লাহ চান নাই উনি উনার শপথটা ভঙ্গ করুক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওই শয়তান তার উপরে বিজয়ী হতে পারে নাই। ওই শয়তানি কর্ম ওইটা দিয়ে তার চিকিৎসা হবে এটা উনি কোনোভাবেই মানেন নাই। এবং উনার স্ত্রী শুধু হয়তো চেয়েছিলেন কিন্তু সেটা ফুলফিল হয় নাই। চেয়েছিলেন স্বামীর সুস্থতার জন্য। কিন্তু যেহেতু সেটা শয়তানি কোনো কর্ম ছিল, ঈমান বিধ্বংসী কোনো কর্ম হয়ে থাকতে পারে, শয়তানের ধোঁকা হইতে পারে। যেহেতু সেটা হয় নাই, এই কারণে তিনি তার সুস্থ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে শাসন করবেন, বেত্রাঘাত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সেটা চান নাই। তখন আল্লাহ উনাকে একটা ফতোয়া দিলেন যে, "তুমি তো শপথ করেছিলা তোমার স্ত্রীকে কি করবা? বেত্রাঘাত করবা। বেত্রাঘাত করবা। তুমি একটা কাজ করো, খুয বিয়াদিকা দিগসান, খুয বিয়াদিকা দিগসা। তুমি একটা কাজ করো আইয়ুব, দিগস হচ্ছে আপনার ওই যে খেজুরের আ মানে গাছ থেকে যখন আপনার বের হয়, কি বলে যে মানে একেবারে শুরুর দিকে খেজুর ধরার জন্য
আপনি খেজুরের গাছ যদি নাও দেখেন, নারিকেল গাছ আপনারা হয়তো অনেকে দেখেছেন যে শুরুর দিকে যখন আপনার ওই যে মানে নারিকেল হবে যখন, মানে একেবারে এটাকে কি বলে? ওই কান্ডটা যেদিক দিয়ে বের হয়, মুকুলগুলো, ওই মুকুলে খেজুরের গাছের ওই অংশটা আর নারিকেল গাছের ওই অংশটার মধ্যে কিছুটা মিল আছে। তো ওখানে একটা জিনিস থাকে না। একটা থাকে মূল, আর এটার এখানে আপনার ঝাড়ুর মতো যেরকম অনেকগুলো শলা, এরকম শলা থাকে। শলা টাইপের। অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "ওই জিনিসটা এটা কিন্তু নরম থাকে। এটা কিন্তু শক্ত কিছু না।" আল্লাহ বললেন যে, "ওই জিনিসটা তুমি নাও, ওইটা নিয়ে তোমার স্ত্রীকে কি করো? আঘাত করো, শাসন করো।" তো ওইটা দিয়ে উনার স্ত্রীকে যদি উনি আঘাত করে বা শাসন করে, তাহলে স্ত্রী ব্যথা পাবে না। কিন্তু উনি যে শপথ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "তুমি তোমার শপথ পূর্ণ করো।" বলছিলা তোমার স্ত্রীকে তুমি বেত্রাঘাতের মাধ্যমে শাসন করবা, এটাও বেতের মতোই। এটা দিয়ে তুমি তোমার স্ত্রীকে শাসন করো। তাহলে কি হবে? তাহলে তোমার শপথও পূর্ণ হয়ে যাবে। আবার, আবার তোমার স্ত্রীও কি? আঘাত পাবে না। কারণ সে এমন কোন কাজ করে নাই যেটার কারণে তাকে আঘাত করতে হবে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই যে ঘটনাগুলো এইভাবে এতটুকু পবিত্র কোরআনে বা হাদিসে আসছে। এখন এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আপনার কি বলে, অনেক বর্ণনা আছে যেগুলো অবাস্তব, অপ্রাসঙ্গিক, শরিয়া লঙ্ঘন, এমন অনেক কথাবার্তা উনাদের ব্যাপারে আছে যেগুলো আমরা বলতেও চাই না। আল্লাহ আমাদের মাফ করুন। তো এই ইসরায়েলি যে ন্যারেশন গুলো আছে এগুলোর ব্যাপারে আমাদের ৩ টা অবস্থান, ৩ টা অবস্থা আমাদের সামনে থাকবে। এটা মনে রাখা দরকার। ১ নাম্বার হচ্ছে, যেই বর্ণনাগুলো ইসরায়েলি বর্ণনা আছে, হ্যাঁ? সেগুলো নানানভাবে বর্ণিত হয়েছে এবং সেগুলোর পক্ষে কোরআনের আয়াত আছে বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে অনুমোদন দিয়েছেন। এই বর্ণনাগুলো আমাদেরকে আমরা বলতেও পারি, শুনতেও পারি, প্রচারও করতে পারি, আমলেও আনতে পারি। কোন সমস্যা নাই। আচ্ছা। ২ নাম্বার, এমন কিছু বর্ণনা আছে, এমন কিছু বর্ণনা আছে যেগুলোর পক্ষে কোরআন বা হাদিসে কোন কথা নাই। যেগুলো প্রমাণ করার জন্য কোরআন হাদিস থেকে কোনো দলিল দেওয়ার সুযোগ নাই। কিন্তু কথাগুলো আমাদের শরীয়তকে লঙ্ঘন করে না। আমাদের শরীয়তকে কি করে না? লঙ্ঘন করে না। এমন কিছু বর্ণনা। আমাদের শরীয়তকে লঙ্ঘন করে না। শরীয়তের বাইরের কিছু না। কিন্তু এই বর্ণনাগুলো আছে উৎসাহব্যঞ্জক বা নানান আ শিক্ষামূলক এরকম ঘটনাবলী আছে, তারা বর্ণনা করেছে। সেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, "তোমরা সেগুলো বর্ণনা করতে পারো, অসুবিধা নাই। তবে আমার নামে চালিয়ে দিও না।" সেই গল্পগুলো তোমরা বলে বেড়াও মানুষকে শিক্ষার জন্য, বোঝানোর জন্য। তবে হাদিস হিসেবে বলা যাবে না। বলতে হবে এগুলো ইসরায়েলি নেরেশন। আচ্ছা। ৩ নাম্বার হচ্ছে, এমন কিছু বর্ণনা আছে যেগুলো কোরআনে হাদিসে তো নাই। এগুলোকে সমর্থন যোগানোর মতো কোনো বক্তব্য নাই। বরং ওই বর্ণনাগুলো কোরআন এবং সুন্নাহর বিপরীতে অবস্থান করে। এমন বর্ণনা যেগুলো নবী রাসূলদের শানকে নষ্ট করে। এমন বর্ণনা যেগুলো শিরকের আ মানে মানুষকে শিরকে পতিত করার মতো অবস্থা তৈরি করে। এমন বর্ণনা যেগুলো আমাদের শরীয়তের পুরোপুরি সাংঘর্ষিক। তাহলে সেগুলো কোনোভাবে বর্ণনা করা যাবে না, বলা যাবে না, মানুষকে শেখানো যাবে না। যেমন আমাদের দেশে যারা বাউলপন্থী দেখবেন, মারেফতি গান-টান গায়, হ্যাঁ? তাদের কি অদ্ভুত ব্যাখ্যা বর্ণনা কোরআনের একটা আয়াত থেকে এই অদ্ভুত কথাবার্তা তারা তৈরি করতেছে, বলতেছে। এগুলো হয়তো ইসরায়েলি অনেক বর্ণনায় থাকতে পারে। এগুলো সব মিথ্যা কথা, শরীয়তের বাইরের বিষয়। তো এগুলো কোনোভাবেই বলা যাবে না, মানা যাবে না, আমলে আনার কোনো সুযোগ থাকবে না। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যতটুকু আমাদেরকে জানিয়েছেন বিশুদ্ধ কথা, তার মধ্যে এটাই বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে দীর্ঘ সময়ের জন্য পরীক্ষা করেছেন। আর ওই পরীক্ষার সময়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দ্বারস্থ হন নাই তার সুস্থতার জন্য। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, উনার দৃঢ় বিশ্বাস ছিল যে দুনিয়ার একজন মানুষও যদি আমার সাথে না থাকে, আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে শেফা দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, "আমি তাকে তো সুস্থ করেছি, নেয়ামত দিয়েছি। আমার রহমতে তাকে আমি অঢেল সম্পদ দান করেছি, পরিবার দান করেছি। অর্থাৎ এই ১৭ বছর তাকে পরীক্ষা দিয়ে আমি তাকে এত বেশি দান করেছি, যেগুলো আগে কখনোই তাকে দেই নাই। আর ওয়াযিকরা লিল আবিদিন, আমার
বান্দাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। অর্থাৎ আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ভালো আমল করা সত্ত্বেও, দিনের উপরে থাকা সত্ত্বেও, আল্লাহর কাজ করা সত্ত্বেও আল্লাহ আমাকে পরীক্ষা নিতে পারেন। এবং এই পরীক্ষা যদি আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাহলে এরপরে আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন গোসল করছিলেন। তিনি কাপড়-চোপড় রেখে এক জায়গায় গোসল করছেন নির্জন এলাকায়, যেখানে তার সতর দেখার মতো কেউ ছিল না। এটা একটা মাসআলা যে আপনি যদি একাকী কোথাও থাকেন বা আপনি একাকী ওয়াশরুমের ভেতরে থাকেন, আপনাকে দেখার কেউ নাই। মানে দেখে ফেলবে এমন কোনো এটার সুযোগ নাই। তখন আপনি কাপড়-চোপড় রেখে গোসল করতে পারেন। এটা বৈধ, যাই হোক। তো ওই অবস্থায় হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ব্যাপারে এই বর্ণনাটা দিয়েছেন যেটা উনি সুস্থ হওয়ার পরের ঘটনা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সুস্থ করলেন, ভালো করলেন, তখন একদিন তিনি গোসল করতেছেন। তখন আ উনার সেই ওই কাপড়ের মধ্যে উনি যেই কাপড় রেখে গোসল করছিলেন, আ ওই কাপড়ের মধ্যে আপনার ওই যে পঙ্গপাল টাইপের এক ধরনের আ মানে কীটপতঙ্গ আছে যেটাকে জারাদ বলা হয়। পঙ্গপাল বা জারাদ। সেই জারাদ আ ওই ওইগুলো একটা, একটা করে পড়তেছিল। তো উনি তাকিয়ে দেখলেন যে ওই পঙ্গপালগুলো বা ওই জারাদগুলো আ এগুলো মূলত স্বর্ণের। তো স্বর্ণের এগুলো দেখে গোল্ড, একেকটা গোল্ড। এটা আল্লাহর পক্ষ থেকে উনাকে দেয়া। তো উনি কি করতেছিলেন? একটা, একটা করে সেগুলোকে উনি কাপড়ের ভেতরে সংরক্ষণ করছিলেন। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "আইয়ুব তুমি আ আমার নবী, তুমি এই দুনিয়ার এই চাকচিক্য, এই সম্পদ, এই গোল্ড এগুলোর ব্যাপারে তোমার মানে এত আগ্রহ কেন? বা এগুলোর দরকার কি? এগুলো তুমি মানে সংরক্ষণ করতেছো কেন?" তখন উনি বলেছিলেন যে, "আল্লাহ আপনার যে বারাকা, সেই বারাকা থেকে তো আমি নিজেকে আলাদা রাখতে পারি না। আপনি আমাকে বরকত দিচ্ছেন, আমি সেই বরকত কেন নিব না? হালালভাবে সেই বরকত আমি গ্রহণ করতেই পারি।" তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কত বেশি সম্পদের মালিক পরবর্তীতে করেছিলেন উনার ধৈর্যের পরে। তো এখান থেকে যে কয়েকটা জিনিস বোঝা যায়। ১ নাম্বার সেটা হচ্ছে যে হালালভাবে অঢেল সম্পদের মালিক হওয়া ইসলামী শরীয়তে হারাম কিছু না, অবৈধ কিছু না, নাজায়েজ কিছু না, বৈধ বিষয়। আপনি হালালভাবে সম্পদের মালিক হলেন, সেই সম্পদের যাকাত আদায় করলেন। এই সম্পদ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করলেন। যে বিষয়টা সেটা হচ্ছে যে আ কেউ যদি হালালভাবে কেউ যদি হালালভাবে জি, কেউ যদি হালালভাবে আ আ কো ক মানে ইসলামের শরিয়া মেইনটেইন করে এবং তার উপরে অর্পিত যাকাত আদায় করে সে যদি আপনার সম্পদ উপার্জন করে সেটা মন্দ কিছু না। সেটা মন্দ কিছু না, সেটা বৈধ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফাদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ যেটা আল্লাহ তাকে দিয়েছেন। সেই সম্পদ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করবেন। কোন অসুবিধা নাই। এটা ইসলামী শরীয়তে বৈধ। তার মানে ধনবান হওয়া, পয়সাওয়ালা হওয়া এটা আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু না। শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু না। তবে নবী রাসূলগণ সাধারণত দুনিয়াতে এরকম ধনওয়ালা, পয়সাওয়ালা এরকম হতে চান নাই, অধিকাংশরাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে মক্কার উপত্যকা আমার জন্য আ কি স্বর্ণ বানিয়ে দিবেন। আমি বললাম, "লা ইয়া রাব, এটা আমি চাই না। আমি চাই আজু'ু ইয়াওমান ওয়া আশবা'ু ইয়াওমান।" একদিন আমি ক্ষুধার্ত থাকবো, আরেকদিন পরিতৃপ্ত হয়ে খেতে চাই। যেদিন আমি পরিতৃপ্ত হয়ে খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যেদিন ক্ষুধার্ত থাকবো, আপনার কাছে আল্লাহ আমি চাইবো যে, "আল্লাহ আমাকে খাবার দেন, অসহায়ত্ব দূর করেন।" তো নবী রাসূলগণ এভাবে আ দুনিয়া থেকে বিমুখ রেখেছেন। তবে কেউ সম্পদের মালিক ছিলেন, রাজত্বের মালিক ছিলেন। এবং তারা সেটার শুকরিয়া আদায় করেছেন। আল্লাহর আল্লাহর দেখানো পথে ব্যয় করেছেন। এই নেয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছেন। দ্বীনের স্বার্থে ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনবান ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। তারা আল্লাহর রাস্তায় সেই সম্পদ ব্যয় করেছেন। সুতরাং
আম আইয়ুব আলাইহিসসালামের কাছে স্বর্ণের যেই কি বলে ওই যে জারাদ বা পঙ্গপাল পড়তেছিল উনি একটা, একটা করে ধরে কাপড়ের ভেতরে রাখতেছিলেন যে যাতে করে সংরক্ষিত থাকে, সংরক্ষণ হয়। সম্পদ। তার মানে কি বোঝা যাচ্ছে একজন নবী সম্পদের লোভী ছিলেন? না, এটাকে সম্পদের লোভী বলা যাবে না। সম্পদের লোভী তাকে বলা যাবে যে হারাম উপায়ে সম্পদ অর্জনের জন্য যা মানে যেভাবেই পারে এভাবেই সে মানে এটা হস্তগত করবে। সে হচ্ছে সম্পদের লোভী। কিন্তু হালাল ভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি-বিধানগুলো মেনে আল্লাহর আ আ অর্পিত দায়িত্ব পালন করে সলাতের সময় সলাত, ব্যবসা বাদ। সলাত, এখন সলা আদায় হবে। সিয়াম, সিয়াম পালন করা হবে। আল্লাহর জিকির, আজকার, কোরআন সবকিছু যদি আপনার সাথে থাকে, এইগুলো সব মেইনটেইন করে আপনি যদি ধনবান হন, সে সম্পদের যাকাত আদায় করেন, আলহামদুলিল্লাহ এটা হাদা মিন ফাদলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফাদল। এটা এই সম্পদ আপনার কাছে থাকা মন্দ কিছু নয়। বরং এটা আপনার এমন এক নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আপনি আল্লাহর অনেক কাছে যেতে পারবেন। দান সদাকার মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে, নানানভাবে। ২ নাম্বার যে জিনিসটা শিখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে যদি আ কোন বর্ণনায় ৭ বছর, কোন বর্ণনায় ১৩ বছর, কোন বর্ণনায় ১৮ বছর উনার সেই রোগ ছিল। সে অসুস্থতা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একজন নবীকে এত বড় পরীক্ষায় ফেলতে পারেন, তাহলে আমরা যেকোনো সময় যেকোনো বড় ধরনের মুসিবতে আল্লাহ আমাকে ফেলতে পারেন। তখন আমি কি করব? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি বারবার আল্লাহর কাছে ফিরতে থাকবো। বারবার আল্লাহর কাছে আ শেফার জন্য আমি দোয়া করতে থাকবো। আল্লাহর কাছে আমি চাইতে থাকবো। অর্থাৎ পরিপূর্ণ তাওয়াক্কুলটা আমার আল্লাহর উপরে হবে। পরিপূর্ণ তাওয়াক্কুলটা আল্লাহর উপরে হবে এবং আল্লাহই আমাকে একমাত্র ভালো করতে পারবেন। এই জায়গাটা আমি শক্তভাবে ধরে রাখবো। যেমনটা আইয়ুব আলাইহিস সালাম ধরে রেখেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করবেন এবং এরপরে আল্লাহ আমাকে এত বেশি কিছু দিবেন যেটা আমি কল্পনাই করি নাই। যেমনটা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। তার ধৈর্যের ফল দিয়েছেন। ৩ নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারি বা শিখতে পারি তা হচ্ছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে, "আইয়ুব তুমি ভালো হয়ে যাও।" তো উনি ভালো হয়ে যেতেন। আল্লাহ কিন্তু উনাকে এভাবে ভালো করেন নাই। আল্লাহ বললেন যে, "আইয়ুব" আলাইহিস সালামকে বললেন যে, "তুমি তোমার পা দিয়ে কি করো? জমিনে আঘাত করো।" পা দিয়ে জমিনে আঘাত করার পরে এখান থেকে ঠান্ডা পানির এক প্রস্রবণ, এক ঝর্ণাধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিলেন। ওই পানি দিয়ে তিনি গোসল করলেন, আল্লাহ শিফা দান করলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে অ্যা বস্তুগত যে জিনিসগুলো দান করতে চান, সেগুলো একটা মাধ্যম দিয়ে দান করবেন। সেগুলো একটা মাধ্যম দিয়ে দান করবেন। আপনার সন্তান লাগবে, আপনি বিয়ে করেন, স্ত্রীর সাথে মিলন করবেন। আ আ এটাও সওয়াবের কাজ। আল্লাহ এই মাধ্যমে আপনাকে সন্তান দিবেন। আপনি পয়সাওয়ালা হতে চান, আপনি ব্যবসা-বাণিজ্য করেন, কাজের জন্য ঘর থেকে বের হন। অর্থাৎ আপনি একটা না একটা ওয়াসিলা আপনাকে ধরতে হবে। একটা মাধ্যম ও ও ও গ্রহণ করতে হবে। কিন্তু তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কিন্তু একটা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জিনিসটা দান করবেন। এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একটা মাধ্যম। আমার অসুস্থতা হয়েছে, আমি হালাল যতগুলো চিকিৎসা আছে সকল চিকিৎসা আমি গ্রহণ করব। আল্লাহ যেকোনো একটা দিয়ে আমাকে পরিপূর্ণ শেফা দান করবেন। ওই চিকিৎসাটাই আমাকে সুস্থতা দিতে পারবে না। ওই চিকিৎসায় যদি সুস্থতা দিত, ওই ওষুধ যদি সুস্থতা দান করত, তাহলে এক ওষুধে সবাই ভালো হইত। তা তো হয় না। তাই না? তো সুস্থতা দিবেন আল্লাহ, এই ওষুধটা একটা মাধ্যম। এই মাধ্যমটাও লাগবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এই মুআজিজাটা উনাকে দান করেছিলেন এবং এই ধরনের মুআজিজা আল্লাহ অন্যদেরকেও দান করেছেন। যেমন ইসমাঈল আলাইহিস সালামের মানে পায়ের আঘাতে বা জিবরিল আলাইহিস সালাম এসে এখানে আঘাত করার পরে আ মরুভূমিতে আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন খেজুরের আপনার ইয়ের মধ্যে ঝাঁকুনি দিছে, হ্যাঁ? হ্যাঁ, তখন আল্লাহ উপর থেকে খেজুর উনাকে দিয়েছেন। তো একজন গর্ভবতী নারী মাত্র বাচ্চা প্রসব করেছেন। ওই মহিলার শরীরে কতটুকু শক্তি আছে যে উনি খেজুরের ইয়েতে ঝাঁকুনি দিলে খেজুর পড়বে? পড়ার কথা না। কিন্তু উনাকে দিয়ে আল্লাহ ঝাঁকুনিটা দেওয়াইছেন। এরপর আল্লাহ খেজুর উপর থেকে ফেলে দিছেন। তো নিজের পক্ষ থেকে এতটুকু উপায় অবলম্বন করতে হবে যাতে করে আল্লাহর রহমতটাকে আপনি রিসিভ করতে পারেন। এটা আমাদের জন্য শিক্ষা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে আ আল্লাহ আমাদেরকে যদি কোন বালা মুসিবত বা অসুবিধায় ফেলেন, সেটা উত্তরণের জন্য আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব।
2 নাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। 3 নাম্বার দুনিয়ার বৈধ যে উপায় উপকরণ আছে এই উপায় উপকরণ গ্রহণ করব। 4 নাম্বার তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে, উপায় উপকরণের উপরে না। 5 নাম্বার আমি নিশ্চিত থাকবো যে আল্লাহ আমাকে অবশ্যই দান করবেন। আল্লাহ আমাকে অবশ্যই সেই জিনিস দান করবেন। হয় আজকে, না হয় কালকে, না হয় আমার যখনই আল্লাহ চাইবেন। আমি যদি এই অবস্থায় মারাও যাই, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে হলেও দান করবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বুঝগুলো দান করুন, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই পর্যন্তই। আরো কিছু ব্যাপার আছে আমরা ইনশাআল্লাহ নেক্সট দার্সে উনার লাইফ থেকে আরো কিছু ব্যাপার ফাইন্ডিংস গুলো বের করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।